খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আখিরাতের প্রস্তুতি নিতে হবে। প্রথম প্রস্তুতির নামটা কি বলেন তো? কবর। প্রথম স্টেশনের নাম কি বলেন? কবর। এই কবর শব্দটা অপরিচিত কার আছে বলেন তো? হাত ওঠান। সবার পরিচিত। কবরে কিন্তু যেতে হবে, এটা স্বীকার করে না, কিন্তু জান্নাতে যেতে চায়। কিভাবে জান্নাতে যেতে চায়? চূড়াই পথে জান্নাতে যেতে চায়। জান্নাতের কি চূড়াই পথ আছে? কবরের ভিতরে যে প্রস্তুতি নিতে হবে, এখানে কয়টা প্রশ্ন করতে হয়? কয়টা প্রশ্ন করবে? তিনটা। এই তিনটা প্রশ্ন যদি আপনি লিখে লিখে বাড়িতে বারবার নার্সিং করেন, অধ্যয়ন করেন, এই অ্যান্সার দেয়া কি সম্ভব? যেমন কাগজের ভিতরে, কাগজের উপরে কলম দিয়ে যদি আমরা বলি পানি পানি পানি, লিখে যদি আমরা কি পান করি, তাহলে কি পানির পিপাসা মিটবে? মিটবে না। আপনার যদি এই প্রশ্ন যদি আপনি মুখস্থ করতে চান, হবে না। হবে না। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তোমার রব কি? দুই নম্বর প্রশ্ন মান দীনুকা, তোমার দিনের নাম কি? তোমার দিন কি? মান নাবিউকা, তোমার নবীর নাম কি? এই তিনটা প্রশ্ন করা হবে। এখানে কোনো প্রশ্ন করা হবে না মান দলুকা, তোমার দলের নাম কি? মান নেত্রুকা, তোমার নেত্রীর নাম কি? এ ধরনের কোনো প্রশ্ন হবে? আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এখানে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের অ্যান্সার যারা দিতে পারবেন, কবরটা হয়ে যাবে রিয়াজুল জান্নাহ। কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দিবে। কবরের সাথে জান্নাতের সংযোগ সৃষ্টি করে দিবে। জান্নাতি পোশাক পরিধান করে দেয়া হবে এবং জান্নাতি ঘুম দান করবেন। কবরের ভিতরে আপনি জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যারা প্রশ্ন পারবেন না তাদের জন্য কি আযাব হবে? তিনটা আযাবের কথা, অসংখ্য আযাবের ভিতরে তিনটা আযাবের কথা বলি। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী বলেন, কবরের ভিতরে যদি এই তিনটা প্রশ্নের অ্যান্সার যদি না দিতে পারেন, আপনার কবরের ভিতরে কি আযাব হবে দেখেন। চতুর্দিকের মাটি, প্রথম নম্বর আযাব শুরু হয়ে যাবে ওই বান্দার জন্য। চতুর্দিকের মাটি চেপে ধরবে। এক পাঁজরের হাড্ডি অপরের পাঁজরের ভিতরে ঢুকে যাবে। মৃত ব্যক্তি চিৎকার করতে থাকবে। হাদিসের ভিতরে আছে এই চিৎকার শুধুমাত্র কেবলমাত্র জিন আর মানুষ ছাড়া সব প্রাণী শুনতে পাবে। সব প্রাণী, শুধুমাত্র কেবলমাত্র জিন আর মানুষ ছাড়া এই কবরের চিৎকার শুনতে পাবে। আমার নবী বলেন, কেউ যদি এই চিৎকার শুনতো, কখনো সে কবরের ভিতরে কোনো মৃত মানুষকে নামাতো না। এমনকি তার পিতা, দাদা, নিকটস্থ যত আত্মীয় হোক না কেন, সে কোনোদিন এই কবরের ভিতরে কোনো লাশ নামাইতো না। এই আযাব আমাদের সম্মুখীন হতে হবে। দ্বিতীয় যে আযাবটি হবে, 99টি সাপ এই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই সাপের যে বিষাক্ততা এমন ভাবে বর্ণনা করেছেন, প্রত্যেকটা সাপ পা থেকে মাথা পর্যন্ত দংশন করতে থাকবে। মৃত ব্যক্তি চিৎকার করতে থাকবে, বলবে বাঁচাও বাঁচাও। তিনি মরবেন না এবং বাঁচবেন না, এমন অবস্থা হয়ে যাবে। এই সাপ এমন ভাবে দংশন করতে থাকবে, সাপের যেই
এই বিষাক্ত সম্পর্কে হাদিসের ভিতরে আছে এই 99টি সাপের যে কোনো একটি সাপ যদি পৃথিবীর ভিতরে একবার নিঃশ্বাস ছাড়তো তাহলে কিয়ামত পর্যন্ত সবুজ গাছপালা জন্মাতো না। এত বিষাক্ত হবে আমার প্রিয় ভাইরা। 3 নম্বরে যে আযাবের সম্মুখীন হতে হবে, একজন ফেরেশতা নিযুক্ত করবেন কবরের ভিতরে। সেই ফেরেশতা হবে বধির, অন্ধ, চোখে দেখে না, কানে শোনে না, দয়া মায়া বিহীন ফেরেশতা। এই ফেরেশতার হাতে থাকবে একটা হাতুড়ি। কি থাকবে? লোহার একটা হাতুড়ি থাকবে। এই হাতুড়ি দিয়া পা থেকে মাথা পর্যন্ত পিটাইতে থাকবে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, মৃত ব্যক্তি চিৎকার করবে। এই হাতুড়ির বর্ণনায় আছে, এই হাতুড়িটা যদি উহুদ পাহাড়ের উপরে একবার ফেলাইতো, উহুদ পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। উহুদ পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। আমার প্রিয় ভাইরা, এই কবরের চিন্তা প্রত্যেকটি নামাজে আমার নবী কবরের আযাব থেকে পানা চাইতেন। আমার প্রিয় ভাইরা, আমার নবীর পানাহ চাওয়া দরকার ছিল, তবুও প্রতিটা নামাজে এই কবরের চিন্তা নিয়ে পানাহ চাইতেন, কবরের আযাব সম্পর্কে পানাহ চাইতেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, যে কথাটি বলতেছিলাম, আমার নবী বলেন পৃথিবীর ভিতরে কম কম করে হাসতে হবে আর বেশি বেশি করে কাঁদতে হবে। কি করতে হবে? কম কম করে হাসতে হবে আর বেশি বেশি করে কাঁদতে হবে। অথচ আমরা বেশি বেশি হাসি আর কম কম কাঁদি, তাই না? আমার প্রিয় ভাইয়েরা, কাঁদলে ফজিলত আছে কিনা বলেন? কাঁদলে ফজিলত আছে। আশিকে রাসূলের চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন নিভানো যায়। পৃথিবীর সমস্ত ফায়ার সার্ভিসকে সংবাদ দিবেন, কিন্তু কোনো ফায়ার সার্ভিস জাহান্নামের আগুন নিভাইতে পারবে না। কিন্তু আশিকে রাসূলের চোখের পানি, এক ফোঁটা পানি দিয়া জাহান্নাম নিভানো যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যাই নামাজে দাঁড়িয়ে কি চোখের পানি ছাড়বো কিনা বলেন? ইনশাআল্লাহ চোখের পানি ছাড়ব। আমার প্রিয় ভাইরা, চোখের পানি ছাড়লে আমাদের অবশ্যই লাভ হবে। কেমন লাভ হবে? হাদিসের ভিতরে আছে, জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে শত শত বছর ধরে কাঁদতে থাকবে। সর্বশেষে এই জাহান্নাম থেকে জান্নাতে যাবে যেই ব্যক্তি, সেই ব্যক্তির ঘটনাটা বলি। যুগের পর যুগ কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে কান্নাটা মঞ্জুর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ নামে জায়গা দিয়ে দিবেন, এখানে বসবাস করার জন্য। জান্নাত আর জাহান্নামের মাঝখানের জায়গাটার নাম কি? আরাফ। এই আরাফ নামের জায়গাটা যখন এই ব্যক্তি পাবে, এই ব্যক্তিটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দারে কান্দো কেন? শত শত বছর যুগের পর যুগ ধরে জাহান্নামের ভিতরে কেঁদেছো, এখন আগুন থেকে তো বেঁচে গেছো, এখন কেন কান্দো? এই ব্যক্তিটি বলবে, ইয়া রাব্বুল আলামিন, জাহান্নাম থেকে বাঁচাইয়ে দিছো, এটা তোমার উপরে শুকরিয়া জ্ঞাপন করি, কিন্তু এখান থেকে তো জান্নাত দেখা যায়। জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে,
কিসমতে নাই, আমার নসিবে নাই জান্নাতে যাবার। ইয়া রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে মায়া করে ওই জান্নাতের গেটের কাছে যদি আমার একবার দাঁড় করায় দিতা, জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখে কলিজারে ঠান্ডা করতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ঠিক আছে, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারে, আমার এই বান্দাটিকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাও। জান্নাতের গেটের কাছে নিয়ে যাওয়া হবে। জান্নাতের গেটের কাছে গিয়ে আরো জোরে চিৎকার করে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলি বাঁচিয়ে দিলাম, আরাফ নামে স্থানে রেখে দিলাম, সেখানেও কান্নাকাটি শুরু করলি। জান্নাতের গেটের কাছে আসতে চাইলি, এনে দিলাম, এখন কেন কান্দো? ব্যক্তিটি বলবে, ইয়া রব্বুল আলামিন, এখান থেকে জান্নাতের নাজ নিয়ামত অল্প অল্প করে দেখা যায়, বেশি কিছু দেখা যায় না। ইয়া রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে মায়া করে জান্নাতের মাঝখানে একবার দাঁড় করায় দিতা, আমি চতুর্দিকে তাকায়া তাকায়া জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতাম। তবে কথা দিলাম, জান্নাতের নাজ নিয়ামত কোনো ফল ধরব না, ছুঁইব না, খাইব না, কোনো কিছু নষ্ট করব না। ইয়া রব্বুল আলামিন, আমাকে যদি জান্নাতের মাঝখানে একবার দাঁড় করায় দিতা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারে, আমার এই বান্দাটিকে জান্নাতের মাঝখানে রেখে দাও। জান্নাতের মাঝখানে এসে আবার জোরে জোরে আর জোরে চিৎকার করে কাঁদতে থাকবে। আমার নবী বলেন, আগের থেকে দ্বিগুণ হারে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোর কি হলো? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলি, আমি বাঁচিয়ে দিলাম, আরাফ নামে স্থানে রেখে দিলাম। আরাফ নামে স্থানে রাখার পরেও কাঁদলি, আবার জান্নাতের গেটের কাছে এনে দিলাম, আবার জান্নাতের ভিতরে আসতে চাইলি, এনে দিলাম, এখন কেন কান্দো? বান্দাটি বলবে, ইয়া রব্বুল আলামিন, কান্দে এই কারণে, ভাবতেও পারি না জান্নাত এত সুন্দর। সুবহানাল্লাহ, তোমার দয়া করে মায়া করে ইয়া রব্বুল আলামিন এই জান্নাত থেকে আর আমারে বের করে দিও না। আমার প্রিয় ভাইয়েরা, ব্যক্তিটি বলবে, ইয়া রব্বুল আলামিন, যদি জানতাম জান্নাত এত সুন্দর, কোন বাতিল সংগঠনের সাথে জড়াইতাম না, অন্যায়মূলক কাজ করতাম না, কারোর আইল ঠেলতাম না, প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করতাম না, পিতামাতাদের সাথে খারাপ ব্যবহার করতাম না, ইয়া রব্বুল আলামিন বেরি সিগারেট খাইতাম না। ইয়া রব্বুল আলামিন, আমাকে দয়া করে মায়া করে এই জান্নাতের ভিতরে যদি একবার ঠাঁই দিতা, আমি তোমার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমার জান্নাত কি তোর ভালো লেগেছে? উনি বলবেন, ব্যক্তিটি বলবে, ইয়া রব্বুল আলামিন, কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি নাই জান্নাত এত সুন্দর। এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে শোনো, তোর জন্য একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, এমন পৃথিবীর সম পরিমাণ 10টা জান্নাত তোর জন্য আমি রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে জান্নাতে সর্বশেষ যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, তাকে পৃথিবীর সমপরিমাণ কয়টা জান্নাত দিবেন? 10টা জান্নাত। এই জান্নাত আমরা পেতে চাই কিনা বলেন? ইনশাআল্লাহ। একজন ছোট্ট শিশুকে বলছে ক্লাসে, তোমরা কে কে জান্নাতে যেতে চাও? ওই শিশুটি বলছে, আমি যাব না। বলছে কেন? শিক্ষক বলছে, যাবে না কেন? জান্নাতে সবাই যাইতে চায়, তুমি যাবে না কেন? উনি বলছেন, ছুটি হলে মা সোজা বাড়িতে যেতে বলছে, জান্নাতে যাওয়া যাবে না। এমনটা নাকি? না। তো এখানে অনেক লোক, কিন্তু 2-3 জন থেকে বললাম না, শুনলাম, কিন্তু অধিকাংশই মনে হয় জান্নাতে যেতে চায় না। হ্যাঁ, কে কে চান হাত উঠিয়ে দেখান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলোকে কবুল করুক, সবাই বলে আমিন। আমিন। আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়, সেই বান্দাকে কয়েকটা জিনিস গিফট করে। এক নম্বর, কোন বান্দার উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন অধিক খুশি হয়ে যায়, শুনতে রাজি আছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যদি অধিক খুশি হয়ে যায়, বান্দার প্রতি সর্বপ্রথম যেই গিফটটা দান করেন সেটা হচ্ছে ওই বান্দার প্রতি রহমতের বারিধারা বর্ষণ করে। সুবহানাল্লাহ। রহমতের বারিধারা, বৃষ্টি যেমনি ভাবে জমিনে পড়ে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রহমতের বারিধারা বর্ষণ করেন। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি অধিক খুশি হয়ে যায় তারপরে কি করেন? আমার নবী বলেন, বান্দার প্রতি যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, সেই বান্দার প্রতি জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মিরাজে গেলেন, জান্নাত পরিদর্শন করতেছে। ছোট্ট ছোট্ট ঘর জান্নাতের ভিতরে দেখলেন। দেখার পরে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এই ছোট্ট ছোট্ট ঘর কাদের? এবং এই ঘর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে আমার নাকের ভিতরে, এই ঘরগুলা কার, কাদের জন্য তৈরি করেছে বলো তো জিব্রাইল। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরগুলো হচ্ছে তাদের যারা পৃথিবীর ভিতরে মেহমানদারি করতে পছন্দ করে। সুবহানাল্লাহ। মেহমান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এই যে এখানকার মুরব্বী বলছে না, হ্যাঁ, জান্নাতের বর্ণনা শুনলে ঘুম চাপে। হ্যাঁ, মুরব্বী মুরব্বী, এটা কি ডায়লগ না? ভাইরাল হয়েছে না? মুস্তাক ভাই যে কি বলেছে, তাই না? যেটা বলবে সেটাই ভাইরাল। এই মুরব্বী, এম বলা যাবে? আমার প্রিয় ভাইরা, আমার সাথে থাকেন। জান্নাতে আগে যাবার দরকার নাই, একটু পরে যান। জান্নাতের নাজ নিয়ামত গুলো শোনেন, ভালো লাগবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতে যারা এই বালাখানায় যাবে, বালাখানা তাদের জন্য হবে যারা পৃথিবীর ভিতরে বালাখানা তৈরি করে দেয়। বালাখানা তৈরি করে পৃথিবীর ভিতরে যারা কি করে, মেহমানদারি করতে পছন্দ করে, তাদের জন্য বালাখানা তৈরি করবেন। অথচ আমরা মেহমান আসলে নাক ছিটকায় বলি বলি এখন কি মেহমান আসার সময় বলি কিনা বলেন? ব্রয়লারের যে দাম, তাই না? গরুর গোস্তের কথা তো বলবোই না, তাই না? আবার যদি নিরামিষ খাই তাহলে তো আরো আর একটা ভেজাল। আমার প্রিয় ভাইরা, যারা বেশি বেশি করে মেহমানদারি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে প্রতিটা মেহমানদারির পক্ষ থেকে জান্নাতে বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার উপরে অধিক খুশি হয়ে যায় তারপরে কি করেন? আমার নবী বলেন, বান্দার প্রতি যদি অধিক খুশি হয়ে যায়, সেই পরিবারে কন্যা সন্তান দান করে দেয়। সুবহানাল্লাহ। অথচ আজকে সিনিবাদে, অথচ পরিবারে যদি কন্যা সন্তান হয়, ক্লিনিক এবং হাসপাতালে আমরা দেখি বিল পর্যন্ত দেয় না পিতা। এই বিল কে দেয়? নানা। তারপরে দেখি মামারা দেয়, তাই না? মেয়ে পক্ষের থেকে দেয়, দেয় কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার প্রতি অধিক খুশি হয়ে যায়, সেই পরিবারে কন্যা সন্তান দান করে দেয়। আমার প্রিয় ভাইরা, শুধু কন্যা সন্তান দান করে ক্ষান্ত থাকেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবারে একটা রহমতের ফেরেশতা নিযুক্ত করেন।
সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাশের লোক শুনে ফেলবে। হ্যাঁ, আমার প্রিয় ভাইয়েরা, এই রহমতের ফেরেশতা নিযুক্ত করে এই রহমতের ফেরেশতা ওই কন্যা সন্তানের গায়ের উপরে হাত বুলায় আর বলে, তুমি একটা দুর্বল দেহ এবং তুমি দুর্বল দেহ থেকে আসছো, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। দোয়া করতে থাকে। আমার নবী বলেন, আমি কন্যা সন্তানের পিতা। তিনি কিন্তু পুত্র সন্তানের পিতা এমন বলি নাই। কি বলেছেন? কন্যা সন্তানের পিতা। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী কোথাও থেকে যদি কোনো হাদিয়া পেতেন, আমার নবী বলেন, এই হাদিয়াটা সর্বপ্রথম মেয়ের হাতে তুলে দিতে হবে। কার হাতে? মেয়ের হাতে। মেয়ের হাতে তুলে দিতে হবে, যাতে মেয়ে মনে মনে না ভাবতে পারে, অখুশি না হয় যে আমার পিতা, আমি কন্যা সন্তান, এজন্য আমাকে দেই নাই, আমার ভাইকে দিয়েছে। এমন যেন না হয়। হাদিয়া এনে কার হাতে দিতে হবে? মেয়ের হাতে দিতে হবে। আমার নবী বলেন, শুধু তাই না, যার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত, দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাত, তিনটা কন্যা সন্তান তিনটা জান্নাত। তার জন্য বিশেষ রহমত হচ্ছে যেই ওই মেয়ের বাবা আর আমি এইভাবে থাকবো। আল্লাহর রাসূল হাত উঠায় দিয়ে বললেন, এমন পাশাপাশি অবস্থান করব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকতে চান কে কে? একটু হাত উঠান। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, অথচ আমরা কন্যা সন্তান হলে না শিক্ষায় কন্যা সন্তানের জন্য কোনো কিছু কিনি না। ঈদ আসলে ছেলের হাতে টাকা দেয় আর মেয়ে বলে, কি দরকার, তোমার তো একটা পোশাক আছে, তুমি তো আর ঈদগাহে যাবে না। এমন বলে না? আপনাদের এদিকে মনে হয় বলে না, বয়রাতে বলে না? আচ্ছা বলেন তো, বয়রা কেন নাম হইল? আপনারা কি অন্ধ? ও বয়লার পোষে, মানে বয়রা শব্দের অর্থ হলো অন্ধ, কানা, বধির। আপনারা কেউ কি বধির ছিল? আমার বুঝে আসে না। তখন দাওয়াত দিল, তখন মনে মনে ভাবলাম বয়রা কেন হলো। আমার প্রিয় ভাইরা, নাম পাল্টাবেন, ইসলামপুর বানাবেন না ভোটার আইডি থেকে? তো নাম সংশোধন করা অনেক কষ্ট। জন্ম দিলে যত কষ্ট হয় না, বাংলাদেশে একটা জন্ম নিবন্ধন করতে গেলে এমন কষ্ট হয়। বলেন তো, ইউনিয়ন পরিষদে কয়বার ঘুরছেন জন্ম নিবন্ধন করার জন্য? অনেক ঘুরতে হয়। অতএব নাম চেঞ্জ করার দরকার নাই, বয়রাই থাক নাকি? হ্যাঁ, যাক, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন গিরাম বয়রা কিন্তু আমাদের চক্ষু দান করুক, আমিন আমিন। আমার প্রিয় ভাইরা, যেই কথাটি বলতেছিলাম, পৃথিবীতে যত নবী রাসূল আছে, পৃথিবীতে যত নবী রাসূল আছে, এরা দিন কায়েম করার জন্য আসছে। হ্যাঁ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব নবীর লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? দিন কায়েম করা, তাই না? আমি সর্বপ্রথম যে আলোচনা শুরু করছিলাম, মনে আছে তো? লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, তাই না? জালসা করছে, এখানে লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে যত নবী এবং রাসূল আছেন, দিন কায়েম করার জন্য আসতেন, সওয়াব কামাই করার জন্য আসি নাই। যদি সওয়াব কামাই করার জন্য আসতেন, মসজিদে নববীর ভিতরে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দেয়।
আর কাবা ঘরের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই আমল নামায় দিয়ে দেয়। যদি সওয়াব কামাই করার জন্য আসতেন তাহলে সব পৃথিবীর নবী রাসূল 1 বস্তা ডাল আর 1 বস্তা চাল নিয়ে মসজিদের কোনায় রান্না বান্না করে খেত। হ্যাঁ, গ্যাসের চুলা নিয়ে, তাই না? করতো কিনা বলেন? কি দরকার ছিল তায়েফের ময়দানে মার খাওয়া? কি দরকার ছিল উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করা? কি দরকার ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করা? কি দরকার ছিল শিবে আবু তালিফে 2.5 থেকে 3 বছর জেল খাটা? ঠিক। দরকার ছিল? এক কোনায় রান্না বান্না করে খেত, গ্যাসের চুলা নিয়ে, আবার সুবিধাও তো হয়েছে, তাই না? তায়েফের ময়দানে জেল খাটার দরকার ছিল? আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। তায়েফের ময়দানে আমার নবী এমন ভাবে জেল খাটছেন, ইতিহাস ঘাটলে দেখা যায় যেই খাবার নিয়ে গিয়েছিলেন সেই খাবার যখন ফুরিয়ে যায় বাবলা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বাবলা গাছের পাতা যখন ফুরিয়ে গেল, বাবলা গাছের ছাল গুলাব খেতে শুরু করলো। এই ছাল যখন ফুরিয়ে গেল তখন হাদিসের ভিতরে আসছে মৃত প্রাণীর হাড্ডিগুলো চেটে চেটে আমার নবী খেয়েছেন। তার পায়খানা হয়েছে ছাগল যেমনি ভাবে পায়খানা করে তেমনি।